এই অধ্যায়ে আমরা ওয়ার্কশিটকে স্প্লিট করা, হাইড এবং আনহাইড করা শিখব। আমরা আমাদের ডকুমেন্টটাকে স্প্লিট করতে পারি বা ভাগ করতে পারি। যদি আমরা এরকম প্রথম সেলে থাকি, অর্থাৎ বাম পাশে একদম প্রথম সেলে থাকি, আর ভিউতে ক্লিক করি, স্প্লিটে ক্লিক করি, ফলে দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্লিট দাগ চিহ্ন চলে এসছে। এটা এমন হবে যে আমরা পেজটাকে শুধু ভাগ করলাম, কিন্তু কোনো লেখা কিন্তু চেঞ্জ করতে পারলাম না। অর্থাৎ আমরা উপরে দেখতে পাবো, যেমন এখানে যদি অনেক ছোট স্ক্রিন হয় তাহলে আমরা উপরের গুলো উপরের দিকে দেখবো, যেমন উপরেরটা উপরের দিকে দেখছি আর নিচেরটা নিচের দিকে দেখবো। অর্থাৎ যেমন হলো আমরা একই পাতাকে ভাগ করে দেখছি নিচে, অর্থাৎ বল্টিয়ে দেখছি, হ্যাঁ, মোলাট সিস্টেমে। এভাবে আমরা স্প্লিট করতে পারি। দেখতে পাচ্ছেন আমরা স্প্লিট করেছি। স্প্লিট বাতিল করার জন্য আমরা স্প্লিটে ক্লিক করতে পারি। যদি কলাম স্প্লিট করতে হয় তাহলে আমরা স্প্লিটে ক্লিক করলে কলাম স্প্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কলাম স্প্লিট 4টি স্প্লিট হয়ে গেছে। এভাবে আমরা স্প্লিট করতে পারি। ক্লিক করতে মাঝখানে যে কোনো সেলে যদি আমরা ক্লিক করি, স্প্লিটে ক্লিক করি, তাহলে চারদিকে স্প্লিট হয়। এটা একটা হয়ে গেছে একটা স্ক্রিন আয়না, এটা হয়ে গেছে একটা আয়না, এটা হয়ে গেছে একটা আয়না, এটা হয়ে গেছে একটি আয়নার মতো করে, অর্থাৎ একটি মিররের মতো হয়ে গেল। একই জিনিস আয়নার মতো করে দেখাচ্ছে। তো এইভাবে আমরা আমাদের ডকুমেন্টকে স্প্লিট করতে পারি, আবার স্প্লিট বাতিল করতে পারি। আর আমরা যদি চাই আমাদের যে প্রজেক্টটা রয়েছে, অর্থাৎ আমাদের ওয়ার্কশিটটা রয়েছে, এটা সম্পূর্ণটাকে হাইড করে দেবো, তাহলে ভিউতে ক্লিক করে এখানে রয়েছে হাইড, হাইডে ক্লিক করলে পুরো ওয়ার্কশিটটা হাইড হয়ে যায়। দেখতে পাচ্ছেন পুরো ওয়ার্কশিটটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। আনহাইড করতে হলে পুনরায় রিভিউতে ক্লিক করে আনহাইডে ক্লিক করলে এবং স্যাম্পল প্রজেক্ট সে প্রজেক্টটাকে ক্লিক করে ওকে দিলে সেটা আবার শো করবে। তো এভাবে আমরা হাইড এবং আনহাইড করতে পারি ওয়ার্কশিটকে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।